থাকবে। এখানে তোমাদের পরিষ্কারভাবে থাকবে হচ্ছে গ্রেড অফ দ্য কংক্রিট। আচ্ছা, ওপিসি 43 থাকতে পারে, 53 থাকতে পারে, যা শো অফ, তোমাদের কোনো যায় আসে না, যেটাই থাকুক ডিজাইনের ক্ষেত্রে। এখানে ম্যাক্সিমাম নমিনাল সাইজ, মিনিমাম সিমেন্ট কন্টেন্ট 320 কেজি আছে, এটা 320 কেজি থাকবে না, এটা মিনিমাম 400 কেজি থাকবে তোমাদের পরীক্ষাতে যেটা আসবে। ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও 0.4 থেকে 0.45 মধ্যেই থাকবে। ওয়ার্কেবিলিটি 100 থাকতে পারে, যা খুশি থাকতে পারে। সিভিয়ার রিনফোর্সমেন্ট কংক্রিট, সিভিয়ার এনভায়রনমেন্টে ওটা কংক্রিটিং হবে। মেথড অফ দ্য কংক্রিটিং পাম্পিং, কারণ পাম্পিংয়েরই বেশিরভাগ পরীক্ষাতে আসে। ডিগ্রি অফ সুপারভিশন গুড। টাইপস অফ দ্য এগ্রিগেট, ক্রাস্ট, অ্যাঙ্গুলার এগ্রিগেট, মানে অবশ্যই তো এগ্রিগেট ক্রাস্ট হয়, অ্যাঙ্গুলার মানে তার মধ্যে ফ্লেকি ইলঙ্গেট মাল থাকবে না, সুন্দর অ্যাঙ্গুলার হবে। ম্যাক্সিমাম সিমেন্ট কন্টেন্ট 450 কেজি পার মিটার কিউব। মিনিমাম সিমেন্ট কন্টেন্ট, এটা দেখে নাও, এটা কিন্তু মিনিমাম সিমেন্ট কন্টেন্ট, যার নিচে সিমেন্ট কন্টেন্ট দেওয়া যাবে না পার মিটার কিউবে 320 কেজির নিচে, আর এখানে ম্যাক্সিমাম 750 কেজির ওপরে দেওয়া যাবে না। কেমিক্যাল অ্যাডমিক্সচার থাকবে, সুপার প্লাস্টিসাইজার। এগুলোর ডিটেলসে আমি যাচ্ছি না, এগুলো তোমরা হয়তো পড়েছো, দাদা হয়তো তোমাদের কেউ কেউ কী বলেছে না বলেছে বা দিকদার নোট ফোট থেকে দেখেছো হয়তো। আমি চলে আসবো হচ্ছে এই যে পার্টটা, এই পার্টটা কোনোবার পরীক্ষাতে দেওয়া থাকে, কোনোবার পরীক্ষাতে দেওয়া থাকে না। তো খুব স্বাভাবিকভাবে সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি 3.15, এটা আমাদের মনে রাখতে হবে। কোর্স এগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ডিপেন্ডস অন 0.25 থেকে 0.33 অবধি, 0.25 টু 0.33 অবধি, এই অবধি মোটামুটি আমাদের অবধি আমাদের একটা অ্যাপ্রক্সিমেট থাকে, আমরা এটা মোটামুটি ধরে চলি। তো 2.75 এটা তোমরা ধরে নেবে। কোর্স এগ্রিগেটের ওয়াটার অ্যাবজর্পশান 0.5%, ফাইন এগ্রিগেটের 1%। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাতে থাকে, কোনোবার থাকে না। তো এই দুটো জিনিস অতটা ইম্পর্ট্যান্ট হয় না, ইম্পর্ট্যান্ট হয় স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য সিমেন্ট, যেটা সব সিমেন্টেরই 3.15, আর কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি একই ধরবে, মোটামুটি 2.75 অঙ্কের ক্ষেত্রে। প্র্যাকটিক্যালি যা হয় সেগুলো আমরা পরে আসবো, ঠিক আছে। দিয়ে আমাদের ফার্স্ট স্টেজ থাকবে, এগুলো খাতায় কালকে তোমরা লিখবে, লিখে করবে টার্গেট স্ট্রেংথ ফর মিক্সড প্রপোর্শন। এইটা হচ্ছে ফর্মুলা, এফসিকে ড্যাশ ইজ ইকুয়াল টু এফসিকে প্লাস 1 ইন্টু 1.65 ইন্টু এস। এস হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান, এই এস হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশানের ভ্যালুগুলো পাওয়া যায় IS 456-এ। কারোর কাছে IS 456 আছে কি, বা যদি না থাকে বলো। এইখানের মধ্যে আমাদের থাকবে, এই কোডের মধ্যে থাকবে। M10 M15 হলে 3.5, M20-25 হলে 4, M30 থেকে 55 অবধি হলে 5। এইটাই হচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে 2019-এর কোডে, এইটাই একটু চেঞ্জ হয়ে গেছে 2019-এর কোডে। আই রিপিট দ্যাট, 2019-এর কোড নিয়ে বিশাল মাতামাতি করার প্রয়োজন নেই। 2019-এর কোডের এইটুকুনি পার্ট তোমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু আমি এখানে M40 করছি, তার মানে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হিসাব মতো 5, তো আমি সেইটাকে অ্যাডপ্ট করে এখানে চলবো। তার মানে এফসিকে ড্যাশ মানে কি, এফসিকে ড্যাশ মানে টার্গেট স্ট্রেংথ অ্যাভারেজ 28 দিনে আমি M40-র জন্য করতে যাচ্ছি, মানে M40-র জন্য করতে যাচ্ছি আমি, ঠিক আছে। সেটাকে আমি মাথায় রাখবো যে আমার এফসিকে ড্যাশ M40-র জন্য আমি করতে যাচ্ছি, কিন্তু আমাকে এইটুকুনি বার করতে হবে। এফসিকে মানে কত, অ্যাকচুয়ালি 40, 1.65 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5, এই দুটোকে মাল্টিপ্লাই করে 48.25। তার মানে আমি লিখছি M40, তার মানে 28 দিন পরে সেই কংক্রিটের কিউবটা কোনোভাবে এই 40-এর নিচে লোড দেবে না। তার আমি ডিজাইন করছি উইথ মাল্টিপ্লাই অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 48.25, বাকি 8.25 হচ্ছে আমার সেফ সাইট, আমার ফ্যাক্টর অফ সেফটি ফর দ্য কংক্রিট ডিজাইন। ফ্যাক্টর অফ সেফটি 1.5 আমরা আরসিসি স্ট্রাকচার ডিজাইনের সময় নিই, সেম আমরা 48.25 নিচ্ছি এখানে, এই কারণবশত স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে
কনসিডার করছি শুধুমাত্র এই মিক্স ডিজাইনটা করার জন্য। এরপরে চলে আসবো সেকেন্ড স্টেজ 1 স্টেজ 2 করে তোমরা কালকে লিখে প্র্যাকটিস করবে। অসুবিধা হবে আমাকে কালকে মেসেজ করে দেবে রাত্রিবেলা 10টার পর, আমি আবার আধ ঘন্টা বুঝিয়ে দেবো, ঝামেলা শেষ। ফ্রম টেবিল নাম্বার 5 IS 456 ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট রেশিও 0.45 হলে কি বলছে। IS কোড কিন্তু পরীক্ষাতে নিয়ে যাবে, যদি IS 456 এর তোমরা যদি টেবিল নাম্বার 5 দেখো, টেবিল নাম্বার 3, টেবিল নাম্বার 4, টেবিল নাম্বার 5, টেবিল নাম্বার 5 বলছে প্লেন কংক্রিট রিনফোর্স কংক্রিট, প্লেন কংক্রিট আর রিনফোর্স কংক্রিটের ক্ষেত্রে IS 456টা আমার এখানে ডাউনলোড করা নেই, তোমরা থাকলে তোমরা নোট করে নাও, তো ইয়েটা খুলে দেখবে, আমার কাছে হার্ড কপি সামনে খোলা আছে, ওখানে লেখা আছে যদি 0.45 ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও হয় সেই ক্ষেত্রে আমার মিনিমাম সিমেন্ট কংক্রিট কত। এই কোডেও লেখা আছে মিনিমাম সিমেন্ট কংক্রিট 320 কেজি, তাহলে আমাদের অঙ্কের ক্ষেত্রে বলেছে 320 কেজি, তার মানে হেন্স ওকে। রিপিট করছি না, যা ভিডিওটা দেবো ওখানে দেখে নিও। অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সের বেসিসে ওয়াটার কন্টেন্ট রেশিও 0.4 অ্যাডপ্ট করা হয়, ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট রেশিও থাকে হচ্ছে 0.45, অন আদার হ্যান্ড এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 0.4 অ্যাডপ্ট করা হয়। কেন 0.4 অ্যাডপ্ট করা হয়? জেনারেলি 0.4-এর নিচে কোনো কংক্রিট বানানো যায় না, সেই কারণবশত এটাও তোমরা 0.4ই করবে। এরপরে বলেছে সিলেকশন অফ দ্য ওয়াটার কন্টেন্ট, অর্থাৎ স্টেজ 3, এটা হচ্ছে 3 নম্বর স্টেপ বা স্টেজ যদি বলো তাহলে 3। টেবিল নাম্বার 2 আমাদের আসতে হবে। টেবিল নাম্বার 2-তে বলেছে, টেবিল নাম্বার 3, টেবিল নাম্বার 2, টেবিল নাম্বার 2 IS 456-এর 16 নম্বর পেজ। এইখানে আমাদের লেখা আছে আমরা কি কংক্রিট করতে যাচ্ছি। আমরা যেহেতু স্ট্যান্ডার্ড কংক্রিট করতে যাচ্ছি M40, তো স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ 150 mm এর কিউব ফাটালে সেটা আমার 40 পাওয়া উচিত। তো টেবিল নাম্বার 2 আমাকে যেটা বলছে, দাঁড়া কি আবার জয়েন হতে পারছে না, টেবিল নাম্বার 2টা কীরকম বলছে। টেবিল নাম্বার 2 এখানে দেখতে পাচ্ছ যে টেবিল নাম্বার 2-তে একদম লাস্ট প্যারার দিকে লিখে দিয়েছে, এগুলো একটু মনে রাখতে হবে এগুলো পরীক্ষার হলে, নাহলে কিন্তু পরীক্ষার হলে অত কোষে বার করতে গেলে মুশকিল আছে, যে 186 লিটার আমাদের মোটামুটি জল লাগে। ভিডিও রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই, দেখে নেবে। 186 লিটার জল লাগে 25 থেকে 50 স্লামকে রাখতে গেলে, এটা জেনারেলাইজ ফরম্যাট। এবার এস্টিমেটেড ওয়াটার কন্টেন্ট ফর 100 mm স্ল্যাম, তোমাদের এখানে বলে দিয়েছে অঙ্কের ক্ষেত্রে, দেখো 100 mm তোমাকে স্লাম রাখতে হবে, এটা একটা বলেছে, এই যে 100 mm তোমাকে স্লাম রাখতে হবে। এটার ফর্মুলা হচ্ছে 186 প্লাস, স্লাম বলতে দাদা কোনটা? স্লাম বলতে কংক্রিটের স্লাম, মানে কংক্রিটটা কতটা ওয়ার্কেবিলিটি পাবে। এই যে স্লাম কোন টেস্ট হয় না, হ্যাঁ 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 বুঝেছিলাম। একটা রড দিয়ে একে উল্টো করে এর ভেতরে কংক্রিটটা কতটা ফল করে গেল সেটা দেখা যায়। এর ফর্মুলা হচ্ছে 186 প্লাস 6 বাই ম্যাক্সিমাম স্ল্যাম ভ্যালু ইন্টু 186। তো এখানে তোমার ম্যাক্সিমাম স্ল্যাম ভ্যালু হচ্ছে 100 বসিয়ে দিলেন 197, মানে তোমার এই অঙ্কটার ক্ষেত্রে তোমার 197 জলের প্রয়োজন পড়বে। হয়ে গেল। এরপরে লেখাগুলো কিন্তু সব লিখতে হবে। এরপরে বলেছে তাহলে আমি জল পেয়ে গেলাম কত লিটার, 197,
অ্যাজ সুপার প্লাস্টিসাইজার ইজ ইউজড, যদি সুপার প্লাস্টিসাইজার ইউজ করা হয় দ্য ওয়াটার কন্টেন্ট ক্যান বি রিডিউস 20% অ্যান্ড অ্যাবভ। সুপার প্লাস্টিসাইজার কেন ইউজ করা হয়? সুপার প্লাস্টিসাইজার ইজ এ বেসিক্যালি এ কেমিক্যাল অ্যাডমিক্সচার টু রিডিউস দ্য ওয়াটার কন্টেন্ট অফ দ্য কংক্রিট। ওয়াটার কন্টেন্ট যদি কমে যায় তাহলে সিঙ্ক্রেজ ক্র্যাক কমে যাবে, সিঙ্ক্রেজ ক্র্যাক কমে যাবে, তার সাথে হচ্ছে সারফেসের টেক্সচার অনেক বেশি ভালো হবে। এই জন্য জেনারেলি ইউজ করা হয় সুপার প্লাস্টিসাইজার। এবং সুপার প্লাস্টিসাইজার কী করে? গ্র্যাজুয়ালি লোডটাকে এই কংক্রিটের স্ট্রেংথটাকেও ইনক্রিজ করে। তো সুপার প্লাস্টিসাইজার ইউনিভার্সালি খুব সব কংক্রিটের ক্ষেত্রে ইউজ হয়। তো দ্য ওয়াটার কন্টেন্ট ক্যান বি রিডিউস আপ টু 20% অ্যান্ড অ্যাবভ, 20% আপ টু কমে যাবে। তাহলে 197-এর 20%। এবার বলেছে বেস্ট অন দিস ট্রায়াল উইথ সুপার প্লাস্টিসাইজারে দেখা যায় এই যে লিখেছে 20% অ্যান্ড অ্যাবভ, তার মানে 20% তো কমেই প্লাস একটু অ্যাবভ দেখা গেছে অ্যাজ পার IS 456-এর ট্রায়াল, 456 বলছি, এই আমাদের 1026/2009-এর ট্রায়ালেই দেখা গেছে বেস্ট অন ট্রায়াল উইথ সুপার প্লাস্টিসাইজার ওয়াটার কন্টেন্ট রিডাকশান 29% হ্যাজ বিন অ্যাচিভ। হেন্স অ্যাচিভ ওয়াটার কন্টেন্ট 197 ইন্টু, সালা ফোন করলে আর থামে না, 197 ইন্টু 0.71, তার মানে আমি 29% ডিডাকশান করে দিলাম, 140 লিটার। এই হলো তোমার ওয়াটার কন্টেন্ট বেরোলো। তাহলে তোমার ফার্স্ট স্টেপ ছিল টার্গেট স্ট্রেংথ বার করা, সেকেন্ড স্টেপ ছিল সিলেকশান অফ ওয়াটার সিমেন্ট রেশিও, অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে 0.45, কিন্তু সবসময় মনে রাখবে 0.4 ধরে নেবে ওটাকে, ঠিক আছে? 0.4 ধরে নেবে, এরকম লিখে দেবে 0.4, 0.4 ইজ লেস দ্যান 0.45, হেন্স ওকে লিখে এটা ধরবে। তারপরে হয়ে গেল সিলেকশন অফ ওয়াটার কন্টেন্ট, টার্গেট স্ট্রেংথ বেরিয়ে গেল, ওয়াটার সিমেন্ট রেশিও বেরিয়ে গেল, ওয়াটার কন্টেন্ট বেরিয়ে গেল, ওয়াটার কন্টেন্টের এটা ফর্মুলা। এরপরে চলে আসবে ক্যালকুলেট ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিও, ওয়াটার বাই সিমেন্ট রেশিও, তাহলে তুমি ধরেছো কত? 0.4, তাহলে 0.4, ওয়াটার সিমেন্ট রেশিও ইজ 0.4, তাহলে ওয়াটারের কন্টেন্টটা কত? 140 না কত একটা পেলাম, 140, তাহলে 140 ইন্টু সিমেন্ট কন্টেন্ট, সিমেন্ট কন্টেন্ট যদি তুমি বার করো তাহলে 140 ডিভাইডেড বাই 0.4, তার মানে আসছে কত? 350 কেজি। এই 350 কেজি তোমার রিকোয়ার্ড, তাহলে তোমার 350 কেজি রিকোয়ার্ড, আর মিনিমাম ওয়াটার কন্টেন্ট বলেছে 320 কেজি, আর ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট বলেছে 360। কোথায় বলেছে এগুলো? আমি হাওয়ায় বলছি কি? অঙ্কেতে থাকবে মিনিমাম সিমেন্ট কন্টেন্ট 320 কেজি, ম্যাক্সিমাম সিমেন্ট কন্টেন্ট 450 কেজি, ঠিক আছে? এখানে একটু প্রিন্টিং মিস্টেক করেছে, এটা 300, হ্যাঁ ঠিক আছে, 350 কেজি বেরিয়েছে। 350 কেজি মিনিমামের থেকে বেশি আছে, তাহলে ঠিক আছে, হেন্স ওকে, তাহলে আমি 350 কেজি ধরে নিলাম। এগুলো আবার অ্যাড হয় পরে, ওগুলো তো পরে আসবো, ওগুলো এখন এসে লাভ নেই। তাহলে তুমি সিমেন্ট কন্টেন্ট, তুমি ওয়াটার কন্টেন্ট পেয়ে গেলে, সিমেন্ট কন্টেন্ট পেয়ে গেলে, প্রথম পেলে টার্গেট স্ট্রেংথ, তারপর পেলে ওয়াটার সিমেন্ট রেশিও, তারপরে পেলে ওয়াটার কন্টেন্ট মানে পরিমাণ, সিমেন্ট কন্টেন্ট পরিমাণ। প্রপোর্শন অফ ভলিউম, প্রপোর্শন অফ ভলিউম অফ কোর্স এগ্রিগেট অ্যান্ড ফাইন এগ্রিগেট কন্টেন্ট। এরপর তোমাকে এগ্রিগেটের কন্টেন্ট বার করতে হবে। টেবিল নাম্বার 3, ভলিউম অফ কোর্স এগ্রিগেট করসপন্ডিং টু দ্য 20 mm সাইজ এগ্রিগেট অ্যান্ড ফাইন এগ্রিগেট জোন 1। এইটা বার করার জন্য বেশ কিছু ফর্মুলা থাকে, পরীক্ষাতে এত কিছু তোমরা করতে পারবে না, তার জন্য আমাকে কি শর্টকাট মেথডে যেতে হবে। ভালো করে পড়ছি শোনো। টেবিল নাম্বার 3 IS কোড তুমি যদি খোলো তাহলে মোটামুটি তুমি দেখতে পাবে 18 নম্বর পেজ। এই 18 নম্বর পেজে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এক্সট্রিম বিভিন্ন রকমের ওয়েদার এক্সপোজার কন্ডিশনের ওপর বেস করে বিভিন্ন জিনিস লেখা আছে। এবার ওই টেবিল নাম্বার 15 একটু পরেই যাবে ক্লজ নাম্বার, লিখে নাও ওইগুলো, কালকে নাহলে খাঁজরাবে খুঁজে। 8.2.2.3, 8.2.2.3, এটা হচ্ছে ক্লজ নাম্বার। এখানে দেখবে স্পষ্ট লেখা আছে নমিনাল ম্যাক্সিমাম সাইজের এগ্রিগেট 20 আর 40-এর জন্য এন্ট্রান্ট এয়ার, মানে ওর মধ্যে কি এয়ার থাকে, +5 ± 1
4 ±1, 5 হচ্ছে 20 mm এগ্রিগেটের জন্য আর 4 হচ্ছে 40 mm এগ্রিগেটের জন্য। তো এখানে লেখা আছে দেখো, টেবিল নাম্বার 3, ভলিউম অফ দ্য কোর্স এগ্রিগেট 20 mm সাইজ অঙ্কে বলে দিয়েছে, অ্যান্ড ফাইন এগ্রিগেট জোন 1 ওয়াটার সিমেন্ট রেশিও 0.6, 0.5 বা 0.6 এটা বলছে। তোমার ওখানে 0.4 ধরে অঙ্ক হচ্ছে। ইন দ্য প্রেজেন্ট কেস, এই কেসে ওয়াটার কন্টেন্ট 0.4, দেয়ারফোর ভলিউম অফ দ্য কোর্স এগ্রিগেট রিকোয়ার্ড টু বি ইনক্রিজ। আইএস 456 বলছে 20 mm সাইজ ফাইন এগ্রিগেট জোন 1 এর লাগবে যদি 0.5 আর 0.6 ওয়াটার সিমেন্ট রেশিও হয়। তোমার এখানে ওয়াটার সিমেন্ট রেশিও কম, তোমার কংক্রিটের এই এগ্রিগেটের ভলিউমটাকে বাড়াতে হবে। ইনক্রিজ টু ডিক্রিজ দ্য ফাইন এগ্রিগেট কন্টেন্ট। As the water cement ratio 0.1, the proportion of the volume coarse aggregate is increased 0.2 at the rate plus minus 0.01 plus minus 0.05 change in every water cement ratio। যদি তোমার 0.4 থেকে 0.001 বাড়ে, ব্যাপারটা বোঝো, 0.4 ওয়াটার সিমেন্ট রেশিও থেকে যদি স্লাইডলি 0.01ও বাড়তে বাড়তে গিয়ে এটা 0.45-এ যাবে, তারপর 0.5-এ যাবে, তারপর 0.6-এ যাবে, অ্যাজ সো অন। 0.6-এর পরে আর হয় না। তো তার জন্য তোমাকে প্লাস মাইনাস 0.05 চেঞ্জ ইন ওয়াটার সিমেন্ট রেশিও, ওয়াটার সিমেন্ট রেশিওকেও চেঞ্জ করতে হবে। তো এর একটা সহজ ক্যালকুলেশান আছে, যেইটুকুনি তোমরা এইটুকুনি তোমাদের পড়ার জন্য শুনতে হবে। ইন দ্য কেস কোর্স এগ্রিগেট ইজ নট অ্যাঙ্গুলার ওয়ান, এসব তোমাদের দরকার নেই, বাদ দাও, তো মনে রাখতে পারবে না। দ্য পাম্পেবল কংক্রিটের জন্য রিডিউস 10%, দেয়ারপর ভলিউম অফ দ্য কোর্স এগ্রিগেট। ভলিউম অফ দ্য কোর্স এগ্রিগেট কীভাবে আমরা করব? খুব একটু দিমাগ খাটিয়ে বলো তো এই জায়গাটা। দেয়ারপর ভলিউম অফ দ্য কোর্স এগ্রিগেট 0.62 ইন্টু 0.9 কেন করলো? ব্যাপারটা হচ্ছে 0.5 আর 0.6-এর জন্য এই 20 mm সাইজের ফাইন এগ্রিগেটের জোনের 1-এর টেবিল নাম্বার 3-তে কিছু বিবরণ আছে। যখন এটা 0.4 হবে, 0.4 ধরে অঙ্ক করবে, নাহলে এই ইন্টারপোলেশনগুলো কিন্তু সব কষতে হবে খাতায়। এগুলোর ডিজাইন নিজের মতন এইখানে সুন্দর করে লিখে নেবে, বেস্ট অন এক্সপিরিয়েন্স অ্যাডপ ওয়াটার সিমেন্ট রেশিও 0.4, এই কথাটা লিখে নেবে। 0.4-এর ভ্যালু হিসাবে তুমি কি করবে, বুদ্ধি করে এখানে লিখবে 0.4 যেহেতু, তাই আমার কংক্রিটের মধ্যেকার এগ্রিগেটের ভলিউম 0.62, মানে তুমি যে কংক্রিটটা ডিজাইন করতে যাচ্ছ সেই ডিজাইন করা কংক্রিটটার ভলিউম 1 m3। এই 1 m3-এর মধ্যে 0.62 হচ্ছে আমার এগ্রিগেটের ভলিউম এই 1 m3-এর মধ্যে। এরপরে বাকি রইল সিমেন্ট, বাকি রইল ওয়াটার, আর এই 0.62-এর মধ্যেই আমার ফাইন আর কোর্স ঢুকে আছে। এর মধ্যেই তো এইটাকে মাথায় রাখতে হবে প্রত্যেককে। ভালো করে কানটা খুলে শোনো ভাই। প্রথমে যেখানে ওয়াটার কন্টেন্ট করতে যাবে ওখানে লিখে দেবে, যাই ওয়াটার সিমেন্ট রেশিও থাকুক না কেন, হোয়াট এভার দ্যাট, 0.4 থাকলে তো 0.4 মিটে গেল, 0.45, 0.5-এর ওপরে দেয় না জেনারেলি, 0.6 অবধি হয়, কিন্তু 0.5-এর ওপরে উল্লেখ করে দেয় না। তুমি লিখে দেবে, বেস্ট অন দ্য ট্রায়াল অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স উই অ্যাডপ্ট 0.4 ওয়াটার সিমেন্ট রেশিও। আমরাও তাই করি সবাই, 0.4 ধরেই ওয়াটার সিমেন্ট রেশিও করি। তো 0.4 যদি ওয়াটার সিমেন্ট রেশিও হয় তখন তোমার
কংক্রিট এই এগ্রিগেটের ভলিউম হচ্ছে 0.62, সেই 0.62 10% আমাকে রিডাকশান করে দিতে হবে, যেহেতু পাম্পেবল কংক্রিট। পাম্পেবল কংক্রিটে কী হয়, কংক্রিটটা অনেকটা লিড যেতে হয় বা অনেকটা লিফট হতে হয়, সেখানে আমাকে 10% রিডিউস করতে হয়। এটা একটা কোনো রুলস নেই, তুমি 10% রিডিউস নাও করতে পারো, কিন্তু আইএসের এই আইএস কোড বলে যে 10% রিডিউস করে দিতে হয়। এর কারণটা কি জানো, এর একটা প্র্যাকটিক্যাল কারণ আছে। প্র্যাকটিক্যাল কারণ আমি গেস করেছি, তাই বলছি, আমরা সত্যি কি মিথ্যে জানি না। যখন বল পাস করানো জানো কংক্রিটের, এই মানে পাম্পের বল পাস করা, জানো কি? হ্যাঁ দাদা, ওটা ফ্লো করার জন্য, যাতে ওটা পাইপ আটকে যে কংক্রিটটা সেটা ফ্লো করার জন্য ওটা বল পাস করা হয়। তো বল পাস করার উল্টো প্রসেস চিন্তা করো, বলটা সামনে আটকে আছে, কংক্রিটটা গিয়ে বলে ধাক্কা দিচ্ছে, এমন তো হয় না, বল কংক্রিটটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। এবার উল্টো ভাবো, বলটা মুখের গোড়ায় ডগায় আটকে রয়েছে, পিছন থেকে কংক্রিট এসে বলটাকে ঠেলে ফেলে দিলেই কংক্রিটটা হড় করে ছুটবে। তো এই যে কংক্রিটের যে ফ্লোটা আসবে, কংক্রিটের মধ্যে ওয়াটার থাকবে, সিমেন্ট থাকবে, এগ্রিগেট থাকবে, অ্যাডমিক্সচার থাকবে, ওকে, বাট কিছুটা এয়ারের ফ্লোকে রাখতে হয়। উইদাউট এয়ারের ফ্লো ওর প্রেশারটা ইনিশিয়ালি জেনারেট হয় না। এই জন্য তুমি সিমেন্টের রিডিউস করতে পারবে না, ওয়াটার মিনিমাম ধরেছো 0.4, এগ্রিগেটে এই 10% রিডিউস করা হয়। এবার এগ্রিগেটার বেশি রিডিউস করা যাবে না, বেশি রিডিউস করলে ওটা স্ট্রেংথে এফেক্ট করবে, কেন কংক্রিটের 70% স্ট্রেংথ অকুপাই করে বা ক্যারি করে বা প্রোভাইড করে, যাই বলো না কেন, সেটা কোর্স এগ্রিগেট। তো এত কিছু এখন মাথায় রাখবো না, আমরা শুধুমাত্র এইটা 90% করে 0.56 হলো। এবার আমরা ধরবো ভলিউম অফ দ্য ফাইন এগ্রিগেট কন্টেন্ট, মানে টোটাল এগ্রিগেট কন্টেন্ট ছিল 1, কথার মানে বলছি, এমনি কংক্রিটের ভলিউম কিন্তু অ্যাকচুয়ালি 1, এখানে কথার মানে বলছি 1 যদি হয় এগ্রিগেটের ভলিউম, তার মধ্যে 0.56 হচ্ছে কোর্স এগ্রিগেট আর 0.44 হচ্ছে ফাইন এগ্রিগেট। তা আমি দুটো কোএফিসিয়েন্ট পেলাম, এগুলো আমার কাজে লাগবে। এর পরেরটাকে বলে মিক্স ক্যালকুলেশান। তোমাকে মিক্স ক্যালকুলেশানে আমাদের কি করতে হবে, মিক্স ক্যালকুলেশানে আমাদের কংক্রিটের ভলিউম, ওয়াটারের ভলিউম, অ্যাডমিক্সচারের ভলিউম, যেহেতু ভলিউম ব্যাচিং, কোনোটা ওয়েট ব্যাচিং নয়, ভলিউম অফ দ্য এগ্রিগেট, ভলিউম অফ কোর্স এগ্রিগেট, ভলিউম অফ ফাইন এগ্রিগেট, এই আমাদেরকে বার করতে হবে। দেখো চটচট করে দেখো, পুরো দিমাগে ঢুকে যাবে, যা বললাম সেই মতো শুনবে। টোটাল কংক্রিটের ভলিউম, বাচ্চাদের মতন অত বোঝাচ্ছি না, এই কংক্রিটের টোটাল ভলিউম হচ্ছে 1 m3। এবার এগুলো ফর্মুলা, এগুলো আমার তোমার বানানো নয়। ভলিউম অফ দ্য সিমেন্ট ফার্স্ট বার করতে হবে। আচ্ছা, এর একটা ব্যাপার আছে, যদি সিমেন্ট, এগুলো কিন্তু পরপর করতে হবে, মানে সিমেন্ট, তারপর ওয়াটার, তারপর কোর্স এগ্রিগেট, তারপর ফাইন এগ্রিগেট, তারপর অ্যাডমিক্সচার, এইগুলো কিন্তু পরপরই, সিরিয়ালটা কিন্তু পরপর রাখার চেষ্টা করবে। তো ফর্মুলা হচ্ছে ভলিউম অফ দ্য সিমেন্টের মাস অফ দ্য সিমেন্ট, মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ মাস, এর অপর নাম কি? হ্যাঁ, মাসের অপর নামটা কেউ বললি না ততক্ষণ ধরে, কি নাম? ওয়েটটা আমরা কত বার করেছিলাম? ওয়াটার সিমেন্ট রেশিও, ওয়াটার সিমেন্ট রেশিও মানে কিন্তু ব্যাপারটা বোঝো, ওয়াটার বাই সিমেন্ট ইজ ইকুয়াল টু 0.4। তাহলে আমি যদি সিমেন্ট বার করি, তাহলে ওয়াটার বাই রেশিওটা যেটা আছে সেটাকে দিয়ে ভাগ করব। তো ওয়াটার তো আমি 140 লিটার বার করেছিলাম, তাই এখান দিয়ে বার করেছিলাম 350 কেজি, সেইটাকে তুলে নিয়ে গিয়ে এখানে বসালাম। শোনো, তোমার 320 হচ্ছে মিনিমাম লিমিট, ম্যাক্সিমাম 450 কেজি,
আর তোমার রিকোয়ার্ড অ্যাজ পার অঙ্কে 350 কেজি। যেহেতু এটা মিনিমামের থেকে নামেনি, ম্যাক্সিমামের থেকে ওঠেনি, তাই এইটাই গ্র্যান্টেড। তাই যেগুলো বার করছো সেটা মনে রাখবে, তোমাকে কোডে কি সাজেস্ট করছে দ্যাট নট ইম্পর্ট্যান্ট, মানে বসাবার জন্য, অন্য জায়গায় পুট করার জন্য। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য সিমেন্ট আমি বলেছিলাম 3.15, সবাই মগজের ভেতর ধরে নাও। আমাকে ইপরাও আজকে জিজ্ঞাসা করেছে স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড ইউনিট ওয়েট অফ দ্য কংক্রিট, মানে কী প্রশ্ন করেনি। 1/1000। তাহলে আমরা পেলাম হচ্ছে ভলিউম অফ দ্য সিমেন্ট। এগুলো সব কিন্তু ভলিউম অফ দ্য সিমেন্ট। এখানে ওয়েটটা বসাতে হবে মাস অফ দ্য সিমেন্ট, তার কারণ ফর্মুলা এইভাবে বানিয়েছে ভাই, এখানে আমার কোনো জাস্টিফিকেশান দেওয়ার নেই। বাট তুমি যেটা পাচ্ছ সব কিন্তু মিটার কিউবে। ভলিউমটা পেলে কত পেলে, সিমেন্টের ভলিউম 0.111। এবারে চলে আসে, এগুলো কমাবে না, 0.111ই রাখবে, 2 ডিজিটে করবে না। এরপর ভলিউম অফ দ্য ওয়াটার, ভলিউম অফ দ্য ওয়াটার সেম ফর্মুলা, মাস অফ দ্য ওয়াটার 140, স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য ওয়াটার, ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে বলো দেখি, ওয়ান ইন্টু 1000 কত হচ্ছে 1000। তাহলে তোমার ভলিউম অফ দ্য ওয়াটার কত হলো, কত হলো ভাই? বলো গো, দেখা যাচ্ছে স্ক্রিনটা না দেখা যাচ্ছে না? .140। এরপর চলে আসবো ভলিউম অফ দ্য কেমিক্যাল অ্যাডমিক্সচার। ভলিউম অফ দ্য কেমিক্যাল অ্যাডমিক্সচার সেম ফর্মুলা, মাস অফ দ্য কেমিক্যাল অ্যাডমিক্সচার, স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য অ্যাডমিক্সচার। অ্যাডমিক্সচারের স্পেসিফিক গ্র্যাভিটি এটা জেনে রাখো, এটা অ্যাডমিক্সচারের স্পেসিফিক গ্র্যাভিটি জেনারেলি শুরু হয় হচ্ছে 1.1 থেকে 1.25 অবধি হয়। ঠিক আছে, অঙ্কে যদি বলে দেয় তো ভালো, নাহলে একটা কিছু এর মধ্যে যা হোক কিছু একটা বসিয়ে নেবে। স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু, প্রত্যেকটার সাথে ইন্টু 1000 রাখবে মিটার কিউবে নিয়ে আসার জন্য, ইন্টু 1000 রাখবে। আচ্ছা, মাস অফ দ্য কেমিক্যাল অ্যাডমিক্সচার, এর নিয়ম হচ্ছে তুমি যা সিমেন্ট ইউজ করছো যতটা ওয়েটের, তার 2 থেকে 2 না 1 পয়েন্ট, অ্যাকচুয়াল নিয়ম যেটা 1.65 টু 2.2% এর মধ্যে ইউজ করা যায়। অঙ্কের ক্ষেত্রে জাস্ট করার জন্য তুমি এটাকে 2 ধরে নেবে, ওটাও বলছে 2। তাহলে 350 2% মানে হচ্ছে 7 বসিয়ে দিলাম। 1.1145 তার স্পেসিফিক গ্র্যাভিটি ধরে নিয়েছিলাম, ইন্টু 1/1000, তাহলে পেয়ে গেলাম আমার 0.006 মিটার কিউব, মানে একদম সামান্য। এরপর চলে আসবে ভলিউম অফ অল ইন এগ্রিগেট। অল ইন এগ্রিগেট মানে তার মধ্যে আমার ফাইনও আছে, তার মধ্যে আমার কোর্সও আছে। তো এখানে একটা ফর্মুলা হচ্ছে স্মল এ মাইনাস প্রত্যেকটা, মানে কি দেখো, এতগুলো কষ্ট করে বার করলাম। স্মল এ মানে 1 m কিউব, আমার টোটাল ভলিউম অফ দ্য কংক্রিট। এই যে স্মল এ মানে এই দিকে সিরিয়াল নাম্বারটা খেয়াল করো, এ 1 m কিউব থেকে, টোটাল ভলিউম থেকে আমি সিমেন্টটা বাদ দেবো, ওয়াটারটা বাদ দেবো, কেমিক্যাল অ্যাডমিক্সচারটাকে বাদ দেবো। তার মানে এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে 1 m কিউব থেকে আমি প্রত্যেকটাকে বাদ দিয়ে দিলাম। আমার 0.743 m কিউব আমার মাল লাগবে এগ্রিগেট, কিন্তু আমি মিনিমাম রিকোয়ারমেন্ট বার করেছিলাম কত, 0.56 কোর্স এগ্রিগেটের জন্য বার করেছিলাম, 0.44 বার করেছিলাম এই ফাইন এগ্রিগেট। তো
তখন আমি ধরে নিয়েছিলাম এগ্রিগেটটা যদি 1 হয়, এখন তো আমার এগ্রিগেটটা 1 না, আমার পুরো ভলিউম অফ দ্য কংক্রিটটাই 1। তাহলে আমাকে এর পার্সেন্টেজ করে ওখানে রেশিও ঢোকাতে হবে, এই জায়গাটা একটু খেয়াল করো। এরপর আমার চলে আসবে ফর্মুলাটা, মাস অফ দ্য কোর্স এগ্রিগেট, মাস অফ দ্য ফাইন এগ্রিগেট। ফর্মুলা হচ্ছে স্মল ই ইন্টু, স্মল ই মানে হচ্ছে এই ভ্যারিয়েশানটা, এই যে এইটা ই, এটাকে এই জন্য বলেছি সিরিয়ালটাকে মেনটেন করবে, সিরিয়ালটাকে মেনটেন করবে। যদি তুমি ইনকেস মেনটেন নাও করো, তুমি জেনে রাখো এখানে যেটা পাবে ভলিউম ইন দ্য অল ইন এগ্রিগেট, সেই ই ইন্টু ভলিউম অফ দ্য কোর্স এগ্রিগেট, স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য কোর্স এগ্রিগেট ইন্টু 1000। তার মানে ভলিউম অফ দ্য কোর্স এগ্রিগেট ওপরে বার করেছিলাম আমি 0.56 ফর কোর্স এগ্রিগেট, আর 0.44 মনে হয় বার করেছিলাম ফাইন এগ্রিগেট। তাহলে ই মানে এই 0.743 ইন্টু ভলিউম অফ দ্য কোর্স এগ্রিগেট এই 0.56 ইন্টু হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য কোর্স এগ্রিগেট, আমি বলেছি যেটা 2.5 থেকে 3.33 মধ্যে থাকে, 2.74 এখানে নেওয়া হয়েছে ইন্টু 1000, তাহলে 1440 কেজি। দেখো এতক্ষণ সব বেরোচ্ছিলো কিন্তু মিটার কিউবে, এটা আর মিটার কিউবে বার করা যাবে না, তার কারণ তুমি অলরেডি একবার মিটার কিউবে কোর্স এগ্রিগেটটাকে অ্যাডপ্ট করেছো, ফাইন এগ্রিগেটটাকে করেছো, এবার তোমাকে বার করতে হচ্ছে সেটা ভলিউম অফ দ্য টোটাল কংক্রিটের রেসপেক্টে। দুবার বড় মিটার কিউবে বার করা যাবে না, এই দুটোর হেল্প নিয়ে এটাকে কেজিতে বার করতে হবে, 1140 কেজি। সেম প্রসেসে হচ্ছে ফাইন এগ্রিগেট 896 কেজি। তাহলে তোমার কাছে কেজিতে পেয়ে গেলে অ্যাকচুয়ালি তোমাকে এক্সপ্রেস তো করতে হবে কেজিতে, অ্যাকচুয়ালি তোমাকে তো এক্সপ্রেস করতে হবে কেজিতে, মিটার কিউব কে বুঝবে? তো তুমি এই দুটো পেয়ে গেলে কেজিতে। এবার চলে আসো, এটা হচ্ছে ফাইনাল সিট। দেখো তলা থেকে আসি আমি, ওয়াটার সিমেন্ট রেশিও 0.4 ফিক্সড, কেমিক্যাল অ্যাডমিক্সচার 7 কেজি পার মিটার কিউব। কীভাবে হলো? জিরো 0.006 মিটার কিউব, মানে অ্যাপ্রক্স ওটা 6 কেজি বলা যায়, ওটা 7 কেজি লিখেছে। তারপরে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট তুমি এখানে দুটো বার করে নিয়েছো। ওয়াটার 140 লিটার লাগবে, লিটারও লিখতে পারো, কেজি পার মিটার কিউব লিখতে পারো। সিমেন্ট 350 কেজি বার করে নিয়েছো। তোমাকে মেনলি মিক্স ক্যালকুলেশনটা করতে হয়। ওয়াটার কন্টেন্ট তুমি প্রথমেই পেয়ে যাচ্ছ 140 কেজি হবে। ওটার ফর্মুলাটা ছিল কি আমাদের এখানে, ওটার ফর্মুলাটা কি ছিল প্রত্যেকে শোনো ভাই, প্রত্যেকে একটু সিনসিয়ারলি দেখো। এই যে ফর্মুলাটা ছিল 186 প্লাস 6 বাই স্লাম ভ্যালু ইন্টু 186। এই 197 লিটার ছিল, কেন 140 লিটার হলো? তার কারণ সুপার প্লাস্টিসাইজার এগ্রিগেট ইউজ করলে 20% কিংবা তার বেশি ওয়াটার কন্টেন্ট রিডাকশান হয়ে যায়। এবার অ্যাজ পার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা দেখেছি এটা 29% ম্যাক্সিমাম হয়, কিন্তু হয় বলে আমার মনে হয় না, 25%-এর বেশি হয় না, 22 থেকে 25%। ঠিক আছে, এখানে ধরেছে 29%, আইএস কোড বলছে, তুমিও আইএস কোডের কথাতেই শোনো। তাহলে 100 থেকে 29 বাদ দিলে কত হয়? 100 থেকে 29 যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে 71। তাহলে 71 মানে 0.71 140 লিটার। তুমি ওয়াটার কন্টেন্ট পরিমাণ পেয়ে যাচ্ছ, তুমি সিমেন্টেরও পেয়ে যাচ্ছ, তুমি ওয়াটার সিমেন্ট রেশিও অ্যাডপ্ট করেই নিচ্ছ 0.4। শুধু তোমার এই ঘষাঘষি চলবে এই মাস অফ দ্য কোর্স এগ্রিগেটটাকে বার করার জন্য। এবার এই মাস অফ দ্য কোর্স এগ্রিগেটটা বার করার জন্য 1140 কেজি 896 কেজি, এই দুটোকে করতে গেলে তোমাকে প্রথমে এইখানে অ্যাজ পার আইএস কোড স্ট্যান্ডার্ড যেটা বলছে সেইটাকে করতে হবে, কনসিডার করতে হবে। বলছে কি, ফ্রম টেবিল নাম্বার 3, এখানে টেবিল নাম্বার 3টাতে একটা জিনিস লেখা আছে, দেখাচ্ছি কি লেখা আছে। দেখো টেবিল নাম্বার 3 কি বলছে, ভলিউম অফ দ্য কোর্স এগ্রিগেট পার ইউনিট ভলিউম অফ টোটাল এগ্রিগেট ডিফারেন্ট, ম্যাক্সিমাম নমিনাল সাইজ অফ দ্য এগ্রিগেট 10, 20, 40, 20 ধরে চলি আমরা। ভলিউম অফ দ্য কোর্স এগ্রিগেট পার ইউনিট ভলিউম অফ দ্য টোটাল এগ্রিগেট। জোন 4 কোনোদিনও কাজে লাগে না, জোন 3 কোনোদিনও কংক্রিট অ্যালাউ করে না, জোন 2 যেটা আমরা বাস্তবে পাই কলকাতা রিজিয়নে, ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে জোন 2টাই পাই, জোন 1টা আসে না। কিন্তু জোন 2 এর ওপর ভরসা করে মিক্স ডিজাইন করা যায় না আইডিয়ালি,
বাট আমরাও করি, কেন আমরা জানি আমরা জোন 1 পাবো না, তাই ভাই জোন 2 ধরে করি প্র্যাকটিক্যালি। কিন্তু মিক্স ডিজাইন সবসময় জোন 1 ধরে হয়। আমরা তো পাই না দালাল চক্রের জন্য, সিন্ডিকেট বাজির জন্য, বাট জোন 1 ধরে করি। জোন 1-এ কী বলছে, জোন 1-এ যে বক্তব্যটা বলছে যে 20 mm-এর জন্য 0.6, 0.6 এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। এখন ম্যাক্সিমাম লিমিট ধরে 0.6 ধরে করলেও কংক্রিট জলে ঢলে বেরিয়ে চলে যাবে। তো আমরা 0.4-এর জন্য ওই জলে ঢেলে চলে যাবে বলে ভুল বললাম। 0.6 ধরলে 0.6 ওটা কী আছে সেটা দেখে নাও, নিজেরা দেখে নাও। জোন 1-এ এগ্রিগেটের কন্টেন্ট 0.4 হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও, কার রেসপেক্টে, এই 20 mm এগ্রিগেটের রেসপেক্টে এগ্রিগেটের কন্টেন্ট হাউ মাচ পার্সেন্ট বা হাউ মাচ কন্টেন্ট, কতটা ফ্র্যাকশান, সবই তো এখানে ফ্র্যাকশান, বিকজ ইউ কনসিডার অ্যাট দ্য ফার্স্ট টাইম দ্য 1 m³ অফ দ্য টোটাল কংক্রিট ভলিউম। তো 0.6 হলো। এখন এরা এখানে কি বলছে, প্রতি 10 as the water content is lower 1.10 the proportion of the volume coarse aggregate is increased 0.02। তার মানেটা কি, প্রতি 0.1 বাড়ার জন্য প্লাস বাড়লে 0.001 এগ্রিগেট কন্টেন্টও বাড়াতে হবে। যদি 0.1 ওয়াটার কন্টেন্ট রেশিও কমে তাহলে আবার 0.01 এগ্রিগেট কন্টেন্ট কমাতে হবে। তো একটা স্ট্যান্ডার্ড ফ্যাক্টর আছে যেটা এইগুলোকে একটু লেখার মতন লিখলে 0.4 যদি হয় সেখানে আমার 0.62 থাকে হচ্ছে টোটাল এগ্রিগেটের কন্টেন্ট। 0.45 যদি হয় তাহলে সেখানে আমার থাকে হচ্ছে 0.65। এগুলো মুখস্থ বিদ্যা, কিন্তু তোমাদের প্রথমেই বাজিমাত করতে হবে। তোমাদের যেই ওয়াটার সিমেন্ট রেশিও বলুক না কেন অঙ্কে, এই দেখো এখানে অঙ্কে বলেছে 0.45, তুমি অলওয়েজ লিখে নেবে, এই কথাটা লিখবে যে ফ্রম টেবিল নাম্বার 5 IS 456 সিমেন্ট ওয়াটার সিমেন্ট রেশিও 0.45 হতে পারে বেসড অন দ্য এক্সপিরিয়েন্স অ্যাডব ওয়াটার সিমেন্ট রেশিও 0.4। Is it clear or not?